আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। কোয়েল পাখি রান্না করব, নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে পেঁয়াজ রেখেছি, টমেটো, আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি রেখেছি, সাথে রেখেছি একটা টমেটো। তো এখানে আমি সরষের তেলে রান্না করবো। একটা পাতিলাতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি গরম মশলা গোটা যা ছিল দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, লবঙ্গ, গোলমরিচ দিয়েছি। তারপরে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। একটু একটু লাল হওয়ার সাথে সাথে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু ভেজে নেব, আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। তো বন্ধুরা, নতুন চ্যানেলে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, পাশে থাকবেন আর অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখানে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে আমি যে পাখিগুলো রেখেছিলাম, ফ্রেশ পাখি একদম ধুয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। 10 পিস ছিল এখানে, আমার 10 পিসই নিয়ে এসেছিলো। এখানে গুঁড়ো মশলা রেখেছি, হলুদ, লবঙ্গ আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা রঙের জন্য দিয়েছি, আর ধনিয়া জিরা আর গোলমরিচের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দুই থেকে 3 মিনিট ধরে আমি একটু নেড়ে নিয়েছি। তারপরে গরম পানি আগে থেকে রেডি করা রাখা ছিল, তো গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি মাংসটা কষে নেব, বেশ কিছুক্ষণ ধরে কষে নিতে হবে। একটা উঠিয়ে দেখছিলাম, তো এবার আমি পানি দিয়ে দেব, গরম পানি। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, আর একটু গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে চাপা দিয়ে দেব। তো আমি এখানে দই ফেটে রেখেছিলাম 3 চামচের মতন, তো আমি দইটাকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা স্লো করে। দইটা অপশনাল বন্ধুরা, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে, 5 মিনিট পরে বন্ধ করে দিয়েছিলাম। দেখে বুঝতে পারছি বন্ধুরা কতটাই ইয়াম্মি হয়েছে। তো বন্ধুরা পাশে থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।